করার এখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয় নাই। সুতরাং অনতিবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে অবশ্যই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, ঠিক না বলেন? আমরা বলেছি দীর্ঘ 54 বছরে এই দেশে নির্বাচন খেলা হয়েছে, ভোট খেলা হয়েছে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো বলেছে যে নির্বাচনে কালো টাকা বন্ধ করার জন্য, ক্ষমতার ভারসাম্যের জন্য, ফ্যাসিবাদের উত্থানকে ঠেকানোর জন্য সংসদের উভয় কক্ষে ফিয়ার দিতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম ঐক্যমত্য কমিশনে অধিকাংশ দল তারা উচ্চ কক্ষে ফিয়ারে সম্মত হয়েছেন। আমরা দেখলাম একটা বড় দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা ভয় পেয়ে গেছেন। এইরকম ভয়াবহ লোককে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা বলবো ফিয়ার জনগণের দাবি, প্রয়োজনে আপনারা গণভোট নেন, দেখবেন দেশের জনগণ আর পুরনো সিস্টেমে তারা নির্বাচন দেখতে চায় না, ঠিক না বলেন? সুতরাং জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিতরে ফিয়ার দিয়ে যা যা সংশোধন করা দরকার সব সংশোধন করে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদের দেওয়া লাগবে, ঠিক না বলে? আমরা আরেক দাবি জানিয়েছিলাম, দীর্ঘ 15 বছর যারা ফ্যাসিস্টকে সহায়তা করেছে ফ্যাসিস্ট হওয়ার জন্য, ওই জাতীয় পার্টি তার দোসর। আমরা ইদানিং খেয়াল করছি যারা 15 বছরে ওই ফ্যাসিবাদের মিত্র ছিল, এখন ওই ফ্যাসিবাদ আবার তার মিত্রের উপরে ভর করে আবার তার নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনাকে আমরা সহ্য করতে পারি না। ওই জাতীয় পার্টি আর ফ্যাসিবাদের দোসর 14 দলকে নিষিদ্ধ করে নির্বাচনে আপনারা অগ্রসর হবেন। তা না করলে বাংলার জনগণ কঠিন আন্দোলন করতে আমরা বাধ্য হব, ঠিক না বলেন?